এই যে চতুর্দশ শাক, শাক মানেটা আগে বোঝবার চেষ্টা করবেন। শাক মানে আমাদের যখন মধ্যপদলোপী সমাস পড়তে হতো, সংস্কৃতে যখন আমাদের পাণিনি পড়তে হয়েছে, তখন কিন্তু পাণিনিতে ওই মধ্যপদলোপী সমাসটা কথাটা বলতো না। বলতো, তার উদাহরণ হচ্ছে শাকপ্রিয় পার্থিব। পার্থিব মানে একজন রাজা যিনি শাকপ্রিয়। তো আমরা মাস্টারমশাইকে প্রশ্ন করেছি, এটা কি হলো যে শাক, রাজা শাক ভালোবাসেন? বলছে না না, শক ধাতু শকনৌতি। শক ধাতু মানে হচ্ছে পারা, সব কিছু পারেন যিনি। হ্যাঁ, শক ধাতু, তালব্য শক কয় হসন্ত, শকনৌতি না শকনুম মানে পারবো না করতে। হ্যাঁ, আমরা পারবো না করতে। এখন এই যে শক ধাতু, এটা সঙ্গে বাংলাতে অপ্রত্যয় প্রত্যয় বলে, সংস্কৃতে বলে ঘৈং প্রত্যয়। শক ধাতুর সঙ্গে ঘৈং প্রত্যয় করলে শাক হবে। তার মানে শাকপ্রিয় পার্থিব, রাজা ভয়ঙ্করভাবে শক্তিপ্রিয়। তাই তো হওয়ার কথা, তিনি শক্তি ভালোবাসেন। তাহলে আর এক অর্থে যে এই শাক আমরা ব্যবহার করছি, অর্থাৎ শাক অর্থে ভেজিটেবল অর্থে যে ব্যবহার করি যখন, তখন মানে এই শাক কিন্তু শক্তি দেয়। যার জন্যে শাকের এত মহিমা আয়ুর্বেদে আছে, এবং বিভিন্ন রকম শাক থেকে বিভিন্ন রকম আয়ুর্বেদিক উপাদান তৈরি হয়, যেটা বলবার মতো নয়।